নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আমাকে কিছু যারা ভিউয়ার আছেন সেই দাদাভাই দিদিভাইরা অনুরোধ করেছিলেন যে আমি যেন অবশ্যই ইতিহাস, ইংলিশ আর শিক্ষা বিজ্ঞানের উপরে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি, এবং অনেকেই বলছেন যে তাদের পিডিএফটি হলে খুব ভালো হয়। তো আমি একটি পোল নিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর যে ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে, তো সেখানে সবাই মোটামুটি বেশিরভাগ অংশই ভোট দিয়ে বলেছেন যে হ্যাঁ, একটি টেলিগ্রাম চ্যানেল হলে ভালো হয়। আর আমিও ভেবে দেখলাম তাহলে যে প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করব সেগুলোর পিডিএফ আমি আপনাদেরকে ওখানে আপলোড করে দিতে পারবো। সবটাই যে পেড হবে এরকম ভাববেন না, বেশিরভাগটাই ফ্রি থাকবে যাতে সবাই তাড়াতাড়ি নিয়ে করতে পারেন। তো আমি টেলিগ্রাম চ্যানেলটা খোলার খুব দ্রুত চেষ্টা করছি, এখানেই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে আপনারা জয়েন করুন যাতে সব তথ্য ওখানে পেতে পারেন। চলুন তাহলে প্রথমে ইতিহাসের আলোচনা শুরু করা যাক। আজ আমরা এসেছি ইতিহাসের জন্য। সবার প্রথমে কি প্রশ্ন আসছে যে ইতিহাসের সংজ্ঞা কী, অর্থাৎ ইতিহাস কি শুধুই অতীতের কাহিনী? না, ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি অতীত ঘটনা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিশ্লেষণ করে বর্তমান ও ভবিষ্যতের শিক্ষা দেয়। ইতিহাস লেখার পক্ষপাতিত্ব থাকে, তাহলে ইতিহাসকে আমরা কতটা বিশ্বাস করতে পারি? দেখুন, এইগুলোকেই কিন্তু বলা হয় যে ট্রিকি কোয়েশ্চেন। সত্যি ইতিহাসকারের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করতে পারে, তাই ইতিহাস পড়ার সময় একাধিক উৎস, প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সমকালীন দলিল ইত্যাদি ব্যবহার করে নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছানো উচিত। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের সমালোচনা করেছিলেন, তবে তিনি আবার স্বাধীনতার পক্ষেও ছিলেন। এটা কি বিরোধিতা? না, তিনি অন্ধ জাতীয়তাবাদের সমালোচনা করেছেন, যা সংকীর্ণ, কিন্তু মানবতাবাদ ও স্বাধীনতার পক্ষে ছিলেন। এটি আসলে উচ্চতর চিন্তার পরিচয়। ইতিহাস পড়ানো কতটা প্রয়োজনীয়, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইতিহাস পড়ানো কি আদৌ সত্যিই জরুরি? হ্যাঁ, ইতিহাস মানুষকে তার শেকড় জানায়, ভুল থেকে শিক্ষা দেয়, নাগরিক হিসেবে দায়িত্বশীল হতে শেখায়। বিজ্ঞান প্রযুক্তি জীবনকে সহজ করে, কিন্তু ইতিহাস জীবনকে অর্থবহ করে। যদি ভারত ভাগ না হতো তাহলে আজকের ভারত কেমন হতো? এটি কিন্তু সম্পূর্ণই অনুমান নির্ভর। তবে হয়তো সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য শক্তিশালী থাকতো, আবার রাজনৈতিক সমস্যাও বাড়ত। ইতিহাস থেকে শিক্ষা অর্থাৎ বিভাজন অনেক জটিলতাই তৈরি করে। ছাত্ররা প্রায় বলে, স্যার বা ম্যাডাম, ইতিহাসে শুধু তারিখ মুখস্থ করতে হয়। আপনি কিভাবে তাদের এই ভয় কাটাবেন? ইতিহাস কেবল তারিখ নয়, আমি তাদের গল্প, মানচিত্র, চিত্র, প্রজেক্ট বা নাটকের মাধ্যমে শেখাবো যাতে তারা ইতিহাসকে জীবন্ত অনুভব করতে পারে। ইতিহাসে কি পুনরাবৃত্ত হয়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে হিস্ট্রি ডাজ রিপিট ইটসেলফ, সেটা কি সত্যি? হুবহু নয়, তবে ইতিহাসের ধারা প্রায় পুনরাবৃত্ত হয়। যেমন সাম্রাজ্য বিস্তার, যুদ্ধ, ক্ষমতার লড়াই, এগুলো যুগে যুগে ফিরে এসেছে। প্রাচীন ভারতীয় গণতন্ত্রের ধারণা আজকের ভারতের সঙ্গে কিভাবে মিল খুঁজে পায়? লিচ্ছবি, সভা সমিতির মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠান অতীতকালে ছিল। আজকের সংসদীয় গণতন্ত্র সেই ধারার আধুনিক রূপ। আপনি যদি একজন ইতিহাসের চরিত্রের সঙ্গে দেখা করতে পারতেন তাহলে কাকে বেছে নিতেন? দেখুন, টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেটা আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারেন, যে আপনি বলতে পারেন যে বিবেকানন্দ অথবা নেতাজি। বিবেকানন্দ হলে কি বলবেন? আমি স্বামী বিবেকানন্দকে বেছে নিতাম, কারণ তিনি ভারতের যুবশক্তিকে জাগিয়েছেন, শিক্ষা ও আত্মবিশ্বাসের গুরুত্ব বুঝিয়েছেন। যদি ছাত্ররা বলে ইতিহাস খুব বোরিং, তখন কি বলবেন? আমি বাস্তব জীবনের উদাহরণ, গল্প বলার কৌশল, সিনেমা বা ছবি ব্যবহার করব। যেমন পলাশীর যুদ্ধ শুধু বই থেকে নয়, মানচিত্র দেখিয়ে, চরিত্রাভিনয়ের মাধ্যমে তাদেরকে দেখাবো। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে এই ধরনের প্রশ্ন কেন করা হয়ে থাকে। দেখুন, এক্সামিনার আসলে আপনার চিন্তা শক্তি, ব্যাখ্যা করার ভঙ্গি এবং শিক্ষক সুলভ দৃষ্টিভঙ্গি খুঁজে দেখেন। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কেবলমাত্র ট্রিকি কোয়েশ্চেন আনসার নয়, আমাদের কিন্তু সিলেবাসের ব্যাপারটার দিকেও একটু নজর রাখতে হবে। রেনেসাঁর সময় বাংলার ইয়ং বেঙ্গল আন্দোলনের ভূমিকা কি? হেনরি রুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক স্বাধীন চিন্তা, যুক্তিবাদ, সামাজিক সংস্কার, নারী শিক্ষা প্রসারে ভূমিকা নেয়। রাজা রামমোহন রায়কে ইন্ডিয়ান রেনেসাঁস এর জনক বলা হয় কেন?
বা রবীন্দ্রনাথের কথায় ভারত পথিক বলা হয় কেন? তিনি সতীদাহ প্রথা বিলোপ, নারী শিক্ষা প্রসার, সাংবাদিকতা ও আধুনিক শিক্ষার প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কারের প্রধান অবদান কি? বিধবা বিবাহ প্রবর্তন, প্রাথমিক শিক্ষা প্রসার, বাংলার পাঠ্য বই রচনা। 1857 সালের বিদ্রোহকে অনেকেই প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেন কেন? কারণ এটি ছিল সারা ভারতে বিস্তৃত ব্রিটিশ বিরোধী আন্দোলন, যেখানে সেনা, কৃষক ও সাধারণ মানুষ একসাথে লড়েছিলেন। নীল বিদ্রোহ কি ছিল? বাংলা চাষিরা ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে 1859-60 সালে বিদ্রোহ করেছিল, যা নীল বিদ্রোহ নামে ইতিহাসে সুপরিচিত। স্বদেশী আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি? বিদেশি দ্রব্য বর্জন, দেশীয় শিল্পের প্রসার, জাতীয় শিক্ষা ও দেশপ্রেমের উত্থান। রবীন্দ্রনাথ ঠাকুর কেন তার নোবেল পুরস্কার, দেখুন এটাকে অনেকে বলে থাকেন নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার নেয়, তিনি নাইটহুড উপাধি বা স্যার উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। সেটি হলো 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমি আবারও রিপিট করছি, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো দিন নোবেল পুরস্কার ফেরত পাঠাননি। নোবেল পুরস্কারটি চুরি হয়ে গেছিল, তাও স্বাধীন ভারতে। এটাই সত্যি। রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে নাইটহুড উপাধি পরিত্যাগ করেছিলেন বা স্যার উপাধি পরিত্যাগ করেছিলেন। গান্ধীজির অসহযোগ আন্দোলনের স্লোগান কি ছিল? সত্যাগ্রহ ও অহিংসা, বিদেশি শিক্ষা, আইন আদালত ও বিদেশি দ্রব্য বর্জন। সুভাষচন্দ্র বসুর আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এর ভূমিকা কি? ভারতীয় সৈন্যদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগানো এবং ব্রিটিশ শাসনের ভিত কাঁপানো। বাংলা তেভাগা আন্দোলন কেন গুরুত্বপূর্ণ? যারা ওই ভাগের জমিতে চাষ করতেন, অর্থাৎ ভাগ চাষি কৃষকরা জমিদারদের হাতে উৎপাদনের 2/3 ভাগ দাবি করে। কৃষক আন্দোলনের একটি ঐতিহাসিক ধাপ হলো তেভাগা আন্দোলন। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বিশেষত্ব কি? সুসংগঠিত নিকাশি ব্যবস্থা, গ্রিড প্যাটার্ন রাস্তা, পাকা ইটের বাড়ি হলো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার একটি বিশেষত্ব। বৈদিক যুগের সমাজ কেমন ছিল? 4 বর্ণ ব্যবস্থা, গৃহস্থালী ও কৃষিভিত্তিক সমাজ। অশোকের ধর্মনীতি কি ছিল? অহিংসা, ধর্ম সহিষ্ণুতা, পশু হত্যা নিষিদ্ধ, ধর্মলিপি খোদাই। গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন? সাহিত্য, বিজ্ঞান, শিল্প, স্থাপত্য ও অর্থনীতিতে উচ্চ অগ্রগতি। মধ্যযুগে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কি ছিল? জাতিভেদ ভাঙা, ভক্তি ও মানবপ্রেম প্রচার, সাহিত্য ও সঙ্গীতের বিকাশ। ফরাসি বিপ্লব কেন আধুনিক বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই মূল মন্ত্র বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনকে প্রভাবিত করে। শিল্প বিপ্লবের প্রধান ফলাফল কি? যন্ত্রশিল্পের উত্থান, নগরায়ন, শ্রমিক শ্রেণীর সৃষ্টি। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল? সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, সামরিক জোট ও জাতীয়তাবাদী সংঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল? ফ্যাসিবাদের পতন, জাতিসংঘ প্রতিষ্ঠা ও উপনিবেশিকতার অবসান। ঠান্ডা যুদ্ধ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক আদর্শগত প্রতিদ্বন্দ্বিতাই ছিল ঠান্ডা যুদ্ধ। চলুন এবার আলাদা কিছু প্রশ্নে চলে আসা যাক। ছাত্ররা যদি বলে, স্যার ম্যাডাম ইতিহাস শুধু মুখস্থ করার বিষয়, আপনি কি বলবেন? আমি আগেও বলেছি, আমি আবারও এই প্রশ্নটি বলছি। ইতিহাস হলো গল্প, ছবি, মানচিত্র, জীবন্ত অভিজ্ঞতার সংগ্রহ, মুখস্থ নয়, যাকে বুঝতে পারা খুব জরুরি। কোনো ঐতিহাসিক উৎসে নিরপেক্ষতা নিয়ে কিভাবে বিচার করবেন? প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সমকালীন নথি, ভিন্ন দৃষ্টিভঙ্গি মিলিয়ে। একজন ইতিহাসের শিক্ষক হিসাবে ইতিহাস পড়ানো সহজ করতে আপনি কি করবেন? গল্প, মানচিত্র, প্রজেক্ট, আইসিটি ও নাট্যাভিনয়ের ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কি ব্যাপার বলুন তো? এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে ট্রিকি কোয়েশ্চেন করতে হবে, পেডাগগিরও প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করা হবে এবং সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন করা হবে। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে সবটা কভার করে দিতে এবং এই প্রশ্ন উত্তরগুলো যাতে আমি পিডিএফ আকারে দিতে পারি, আমি সেই চেষ্টাও আমি খুব দ্রুতই করছি আপনাদের সুবিধার্থে। বাংলার আলিগড় আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে। মুসলিম সমাজে আধুনিক শিক্ষা প্রচার ছিল এর উদ্দেশ্য। বঙ্গভঙ্গ কেন হয়েছিল? 1905 সালে লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে বঙ্গভঙ্গ করেন, কিন্তু আসল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে প্রবল জনবিক্ষোভ ও স্বদেশী আন্দোলনের কারণে।
গান্ধীজির ডান্ডি অভিযানের তাৎপর্য কি? লবণ আইনের প্রতিবাদে অহিংস অসহযোগ আন্দোলন সাধারণ মানুষকে স্বাধীনতা আন্দোলনে ব্যাপকভাবে যুক্ত করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে কার উদ্দেশ্যে গঠিত হয়েছিল? 1885 সালে অ্যালান অক্টেভিয়ান হিউম বা A.O. হিউমের উদ্যোগে। বৌদ্ধ ধর্মের প্রচার ভারতের বাইরে কোথায় ছড়িয়েছিল? শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, জাপান ও কোরিয়াতে। শের শাহ প্রশাসনিক সংস্কার কি ছিল? মুদ্রা সংস্কার, সড়ক নির্মাণ, ডাক ব্যবস্থা উন্নতি, জমি জরিপ। আকবরের দিন ই ইলাহি কি? ভিন্ন ধর্মের মিলন ঘটাতে আকবরের তৈরি ধর্মনীতি। শিবাজীর প্রশাসনের বৈশিষ্ট্য কি? দক্ষ সেনাবাহিনী, গেরিলা যুদ্ধ কৌশল ও স্বরাজ প্রতিষ্ঠা। মধ্যযুগে বাংলার অর্থনীতি প্রধানত কিসের উপর নির্ভরশীল ছিল? মধ্যযুগে বাংলার অর্থনীতি প্রধানত কৃষি, তাঁতশিল্প, নদীপথে বাণিজ্যের উপর প্রভাবিত ও নির্ভরশীল ছিল। মার্ক্সবাদ ইতিহাসকে কিভাবে ব্যাখ্যা করে? অর্থনৈতিক কাঠামো ও শ্রেণী সংগ্রামের মাধ্যমে মার্ক্সবাদ ইতিহাসকে ব্যাখ্যা করে। 1917 সালে রুশ বিপ্লবের মূল স্লোগান কি ছিল? শান্তি, ভূমি, রুটি, অর্থাৎ পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বজুড়ে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে। মহাযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ারের প্রভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে কি পরিবর্তন আসে? অর্থনৈতিক সংকট, রাজনৈতিক আন্দোলন বৃদ্ধি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট তীব্র হয়, অর্থাৎ এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস মুভমেন্টের নেতা কে ছিলেন? মার্টিন লুথার কিং জুনিয়র। ছাত্ররা যদি বলে, স্যার ম্যাডাম ইতিহাসের তারিখগুলো মনে থাকে না, তাহলে কি করবেন? তাহলে একজন ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমি মাইন্ড ম্যাপ, চার্ট, টাইম লাইন ও গল্পের মাধ্যমে শেখাবো, যাতে তাদের মনে রাখতে একটু সহজ লাগে। ইতিহাস কি শুধুই অতীতের বিষয়? না, ইতিহাস শুধুমাত্র অতীতের বিষয় নয়, এটি বর্তমান বোঝাতে সাহায্য করে ও ভবিষ্যতে শিক্ষা দেয়। ইতিহাস পড়ে নাগরিক হিসেবে কিভাবে উন্নতি সম্ভব? দায়িত্বশীলতা, গণতান্ত্রিক চেতনা, সহনশীলতা ও দেশপ্রেম তৈরি হয়। পলাশীর যুদ্ধকে বাংলার ভাগ্য নির্ধারক কেন বলা হয়ে থাকে? কারণ পলাশী যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা বাংলার উপর আধিপত্য কায়েম করে, যা পরবর্তীকালে ভারতবর্ষ দখলের পথ খুলে দেয়। ইতিহাস কি কখনো নিরপেক্ষ হতে পারে? পুরোপুরি নয়, কারণ লেখকের প্রভাব তাতে থাকবেই, তবে বহুমুখী উৎস ব্যবহার করলে অবশ্যই সত্যের সন্ধান পাওয়া সম্ভব, বা যদি বলেন যে সত্যের কাছাকাছি যাওয়া সম্ভব, সেটাও বলতে পারেন। আপনি যদি একজন ছাত্রকে ইতিহাসের কোনো চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিতে চান, কাকে বেছে নেবেন? এটা আবারও আপনার চয়েসের উপর ডিপেন্ড করছে। তো আপনি যেরকম বললাম যে স্বামী বিবেকানন্দের কথাটি আপনারা বলতে পারেন, অথবা বলতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার দেশপ্রেম, আত্মত্যাগ ও নেতৃত্ব ছাত্রদের অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি, তাই এই চরিত্রটিকে আমি বেছে নেব। সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে আজকের সময়ের মিল কোথায়? সমাজ সংস্কার আন্দোলনের নারী শিক্ষা, কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম, রাজনৈতিক সমতার দাবি, যা আজও প্রাসঙ্গিক। কারণ আমরা যদি চোখখান খোলা রাখি, আমরা কিন্তু বাল্যবিবাহের কথা শুনতে পারি, তাই না? আর কুসংস্কারে তো সমাজ এখনো ভর্তি। ইতিহাস পড়ানোতে আইসিটি ব্যবহার কেন জরুরি? ভিডিও, ডকুমেন্টারি, ভার্চুয়াল মিউজিয়াম ছাত্রদের আগ্রহী করে তোলে। কোনো ছাত্র যদি ইতিহাস নিয়ে মজা করে বলে এটা তো কেবল পুরনো গল্প, তখন তাকে কিভাবে বোঝাবেন? ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি দেখাবো ইতিহাস আজকে জীবনে প্রভাব ফেলে, যেমন স্বাধীনতা আন্দোলনের ফলেই কিন্তু আজ আমরা স্বাধীন। ইতিহাস শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি? ছাত্রদের মধ্যে সমালোচনামূলক চিন্তা শক্তি গড়ে তোলা, অতীত থেকে শিক্ষা দিয়ে দায়িত্ববান নাগরিক তৈরি করা। আমি কি এই প্রশ্নটা আপনাদের সাথে আলোচনা করেছি? 1857 সালে বিদ্রোহকে কেন প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? কারণ সেনা, কৃষক, সাধারণ মানুষ একত্রে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন করেছিল। স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য ছিল বিদেশি দ্রব্য বর্জন, দেশীয় শিল্প প্রসার, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মনে রাখা খুব জরুরি। যেমন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়, কারণ সাহিত্য, বিজ্ঞান, শিল্প ও অর্থনীতিতে উন্নতি চূড়ান্ত শিখর স্পর্শ করেছিল। অবশ্যই সম্রাট অশোকের ব্যাপারটা একটু মনে রাখা জরুরি। শের শাহের প্রশাসনিক সংস্কার কি ছিল? মুদ্রা সংস্কার, সড়ক নির্মাণ, জমি জরিপ। আকবরের দিন ই ইলাহির উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন ধর্মের মিলন ঘটিয়ে সহিষ্ণুতা প্রচার।
ফরাসি বিপ্লব কেন বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই মূল মন্ত্র গণতন্ত্র ও আধুনিক রাজনৈতিক চিন্তাকে প্রভাবিত করে। শিল্প বিপ্লবের প্রভাব কী ছিল? নগরায়ণ, শিল্পযন্ত্রের বিকাশ, শ্রমিক শ্রেণীর উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি? সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, সামরিক জোট, জাতীয়তাবাদী সংঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কি? ফ্যাসিবাদের পতন, জাতিসংঘ প্রতিষ্ঠা, উপনিবেশিকতার অবসান। তাহলে ইতিহাস শিক্ষক হিসেবে আপনার প্রধান দায়িত্ব কি? ছাত্রদের সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তোলা ও দায়িত্ববান নাগরিক তৈরি করা। আচ্ছা, আপনারা যারা ইংলিশ মিডিয়ামের থেকে এই ইন্টারভিউটা ফেস করতে যাচ্ছেন, এমন কি কেউ আছেন? মানে আপনাদের কারোর কি এই ইংলিশে কোনো প্রশ্ন উত্তর দরকার কোনো সাবজেক্টে? যেমন ধরুন বাংলাটা তো বাংলা থাকছে, ইংলিশটা ইংলিশ থাকছে, বাকি যে কটা সাবজেক্ট রয়েছে, তেমন কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলতে পারেন। দেখুন, আমি ভিডিও দিতে পারবো কিনা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না, তবে নোটগুলো যাতে আপনারা পেয়ে যান আমি কিন্তু সেই চেষ্টা আন্তরিকভাবে করে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিকে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আর কমিউনিটি পোস্টের দিকে একটু নজর রাখবেন, আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নেবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদের সাফল্য কামনা করি। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।